নমস্কার, রঙ্গোলি ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আবারও আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি দেখো 3 কালারের সুতো নিয়ে নিয়েছি, একটি কাঁটা, কাঁচি, সূচ। তো আমি আজকে যেটা তৈরি করব তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখব। দেখো, যারা নতুন সুতো এখনও ধরতে পারো না বা সহজেই সুতো কেউ অনেকে আঙুলে পেঁচিয়ে নিয়ে কাজ করে, তো সেটা অনেকবার ঝামেলা হয়, পেঁচানো, আবার খুলবে, আবার পেঁচানো। তো এইভাবে তোমরা ধরবে, সহজেই কাজটা করতে পারবে। তো এবার এখানে আমি বরাবরের মতোই সুতো আমি ধরে নিলাম। নেওয়ার পর দেখো এখানে আমি 3 চেন করে নিলাম। 3টি চেন করার পর সেই একই ঘরে, এই যে এই ঘরটিতেই আমি ডবল ক্রোশি তুলব। এই দেখো, তো এইভাবে ডবল ক্রোশি তুলব। তো এইভাবে মোট আমি 12টি ডবল ক্রোশি তুলব। তো তোমরা এখানে চাইলে বেশিও তুলতে পারো বা কমও তুলতে পারো। তাহলে বেশি তুললে কী হয়, জিনিসটি বড় হয়ে যাবে, যেহেতু চাবির রিং, কারণ খুব বেশি বড় ভালো লাগবে না, সেই জন্য একটা মাপ মতো নিতে হয়। তো দেখো আমার পুরোটা সেম একইভাবে কমপ্লিট করব। এই দেখো 12টি এখানে ডবল ক্রোশি করে নিয়েছি, আর এই যে সুতোর যে শুরুটা এখানে আমি টেনে টাইট করে দেব। করার পর যেখানে প্রথম 3টি চেন নিয়েছিলাম সেখানে জয়েন্ট করব। এই দেখো, তো পরের ঘরে নিয়ে চলে যাব। এখানে আবার চেন 3টি করার পর যেখান থেকে চেন নিয়েছি সেই ঘরেই আবার একটি ডবল ক্রোশি, তাহলে এখানে 2টি হয়ে গেল। এবার এই দেখো পরের ঘরে এই 1 2, যে এই ঘরে 2টি, এই ঘরে 2টি, আবার পরের ঘরে 1 2। তো আশা করি আমি যে ভিডিওগুলো দেই তো তোমাদের বুঝতে অসুবিধে হয় না। আর যাদের বুঝতে অসুবিধে হবে বা কোনো রকম কোনো কিছু সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করা আমার হয়ে গেল। করার পর সেম একইভাবে এখানে চেনের মাথায় আমি জয়েন করব। করার পর এখানে আবার চেন শুরু করব। করার পর একই জায়গায় ডবল ক্রোশি নেব। পরের ঘরে ডবল ক্রোশি 1 2, পরের ঘরে আবার 1 2। তো এইভাবে পর পর প্রতিটি ঘরে 2টি করে ডবল ক্রোশি নিতে হবে। তো এইভাবেই এই লাইনটি পুরোটাই কমপ্লিট করতে হবে। এই দেখো প্রতিটি ঘরে 2টি করে আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর জয়েন করব। এক দুই তিন, তারপরে এক ঘর এগিয়ে নিয়ে যাওয়ার পর এটা আমি জয়েন করব। করার পর এখানে আমি ছেড়ে দেব।
কারণ এখান থেকে আর বড় করব না। এবার দেখো আমি আলাদা কালার নিয়ে নিয়েছি। তো যে কোনো এক জায়গায় ধরলেই হলো। তারপরে স্লিপ নট করে এখানে জয়েন করতে হবে। তো এই যে এইভাবে ঠিক, তো এইভাবে প্রতিটি ঘরে একটি করে স্লিপ নট করতে হবে। এই দেখো তো দেখো এইভাবে যেমনটি করে আমি এখানে তুলেছি ঠিক এইভাবে পুরো লাইনটি করে নিতে হবে। তারপরে যেখানে আমি জয়েন করে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। এই দেখো জয়েন করে এই সুতো আমি কেটে দেব না, এটা এরকমই থাকবে, কারণ এটা ধার দিয়ে পরে জয়েন করতে হবে। তারপর দেখো এই যে এরকমটা ভাঁজ হবে, তার জন্য এইটা সেলাই করার জন্য আমাকে সবুজ সুতোটা ওই জন্য আমি রেখে দিলাম, কারণ কেটে দিলে পরে আবার ধরতে হবে। তো আমি কালো সুতো নিয়ে নিয়েছি। এবার সে একটি সূচ নিয়ে নেব। তোমরা একটা কালো সুতো নিয়ে এইভাবে নিয়ে নেবে, কারণ বুঝতেই পারছো যে এই জিনিসটি কি তৈরি হচ্ছে। তো তার জন্য তো আমাকে কালো সুতো নিতেই হবে বীজ তৈরি করার জন্য। এই যে এইভাবে ঠিক তোমরা সুতো ধরবে। নিশ্চয়ই তোমরা চেন সেলাই যেটা করে, তো এইভাবে চেন সেলাইয়ের মতো করে নিতে হবে। তো তাছাড়াও যদি তোমরা মনে করো আমি অন্যভাবে করব, বা শুধু সুতো মোটা করে নিয়ে সেলাই এপার ওপার করে দিলে কোনো অসুবিধে নেই, কারণ সুতোর দুটো লাইন পড়লেই হয়ে যাবে। তো এইভাবে এই চারটি সাইডে এইভাবে তুলে নেব। এই দেখো, তো এইভাবে এখানে একটি, এখানে সাইডে আরও তুলে নিতে হবে, যাতে খুব ঘনও না হয় আবার পাতলাও না হয়। তো এইভাবেই তুলে নিতে হবে। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি।
তারপর সুতো এইভাবে পার করে দিতে হবে। তো এইভাবেই লাল যতটা জায়গা আছে ঠিক ততটা জায়গাতে এইভাবে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে তুলে নিতে হবে এইভাবে। এই দেখো। তো বাদ বাকি সুতো আমি ছেড়ে দেব। তো এতটুকু সুতো আর কাটার দরকার নেই। এই দেখো সবুজ সুতো আমার ভেতরে ঢুকে গিয়েছে, তো সেই জন্য আমাকে সুতো কেটে নিতে হবে। তো যাই হোক, সুতো এবার এখানে আমি সেলাই দেব। এই দেখো সুতো ভেতরে ঢুকে গিয়েছে। তো যাই হোক, আমি মাপ মতো আমি সুতো কেটে নিলাম যতটা আমার লাগবে। তো এইভাবে ভাঁজ করে নিয়ে এই যে দেখো একটা জিনিস, এই যে দুটি এই ঘরগুলো দুটি করে লাইন না ধরে, এই যে দুটি করে না লাইন ধরে একটি করে লাইন ধরব এইভাবে ধরে স্লিপ নট করব। পরে এই দেখো একটি করে লাইন আমি ধরছি, ধরে এইভাবে স্লিপ নট করব। এই দেখো। তো প্রতিটি ঘরে একইভাবে এইভাবে স্লিপ নট করতে হবে। খুব সহজ পদ্ধতি। একটু ভিডিওটি ভালো করে দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবে, আর যদি ভিডিওটি কেটে দিয়ে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। তো সেই জন্য বলছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে কাজ করো, দেখবে নিশ্চয়ই সফল হবে। তো এইভাবে এতটা লাইন আমি গেঁথে নেব। এই যে দেখো এইভাবে এতটা জায়গা আমি গেঁথে নেব। এই করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি কিছু তুলো আমি ঢুকিয়ে দেব, যাতে জিনিসটি বেশ একটু ফোলা ফোলা সুন্দর লাগে দেখতে। এই দেখো আমি এই লাইলন তুলো আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু সুন্দরভাবে জিনিসটি রাখতে হবে। রাখার পর বাদবাকি যতটা জায়গা আছে, যেভাবে এতটা জায়গা আমি সেলাই করে এলাম ঠিক একইভাবে এখানে গেঁথে নিতে হবে। তো এই প্ল্যাটফর্মটি অবশ্যই একটি সুন্দর একটা কাজের জায়গা যেটা তৈরি করা হয়েছে। তো আমার মতন যারা নতুন ক্রিয়েটার, যারা আমার ভিডিওটি দেখছো, তো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়াও যায়, এই কথাটা যেমন সত্যি। তা আজ আমার ভিডিও তোমরা দেখছো, তোমার ভিডিও আমি দেখব, এইভাবেই সবাই সবার হাত ধরে আমরা এগিয়ে চলব এবং একদিন অবশ্যই সফলতা পাব। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটি করে ছোট্ট কমেন্ট করে যেও। তো দেখো আমি এবার একটা রিং চেন নিয়ে নিয়েছি, সেটা জয়েন করব। তো এই রিং চেন অনলাইনে পেয়ে যাবে।
তো সুতো আমি না কেটে আমি এখানে দেখো এইভাবে জয়েন করছি। তোমরা চাইলে সুতো কেটে পরে এই চেন একটি খুলে নিয়ে জয়েন করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এই দেখো আমার এখানে কাজ শেষ। এবার দেখো জিনিসটি কেমন হয়েছে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অন্তত একটা লাইক করো এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করো। আর যারা আমার পেজে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।